নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল.in.One কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো এরপর দেখতেই পেয়েছেন চিংড়ি মাছগুলিকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এবং যে ভেতরের যে কালো কালারের সুতোর মধ্যে যে থাকে সেটিকেও আমি বের করে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মিশিয়ে দেব চিংড়ি মাছের সাথে। এরপর আমি এটিকে একটু সাইডে রেখে দেব আলাদা করে। এরপর আমি দেখিয়ে দেব যে সব উপকরণ নিয়েছি। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম নারকেলের মিল্ক নিয়েছি এবং এখানে 50 গ্রামের মতো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি 2 চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এরপর আমি দেখাবো মশলার জন্য যা যা উপকরণ নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ জিরে এবং গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ কাঠ। তার সাথে নিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর অ্যাড করে নিয়েছি 2টি শুকনো লঙ্কা এবং 1টি তেজপাতা। এখানে একটি কড়ার মধ্যে আমি তেল নিয়েছি 6 চামচ পরিমাণ মতো এবং তেলটি গরম হওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলিকে একটি একটি করে দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে আর কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নেব অল্প। চিংড়ি মাছ কিন্তু পুরোপুরিভাবে আমি ভাজবো না, একদম নর্মালভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকমভাবে আমি হালকা ভেজে নিয়েছি, খুব একদম ভাজিনি, একদম নর্মাল ভেজেছি। কালার দেখতে পেয়েছেন। তো এরপর আমি একটু একটু করে কড়া থেকে নামিয়ে নেব। মাছটি ভাজা হয়ে এসেছে। তো বন্ধুরা, কড়ার মধ্যে অবশিষ্ট পরিমাণে যে তেলটি রয়ে যাবে আমি সেটির মধ্যে এই রেসিপিটা বানাবো, আর কোনো এক্সট্রা তেল নেব না। মশলাগুলি আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো প্রথমেই আমি জিরে দিয়ে দিচ্ছি মশলা তৈরি করবার জন্য এবং শুকনো লঙ্কা তেজপাতাটিকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গরম মশলার যে কাঠ, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি সেগুলিকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নেব এবং তারপর দিয়ে দেবো পেঁয়াজের যে পেস্টটি রয়েছে, পেঁয়াজের পেস্টটিকে আমি দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটি দেওয়ার পর 5 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা আঁচে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের পেস্টটির কীরকম কালারটি হয়ে এসেছে, বাদামি কালারের মতো। এরপর অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং দিয়ে কিছুটা আমি নাড়াচাড়া করে নেব আবারও। তো বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মশলা বানানোর সময় একদম অল্প আঁচ রাখবেন গ্যাসের। এরপর আমি মশলা সব দিয়ে দেব। 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধটি। কড়াইতে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। দেওয়ার পর আমি আবারও কিছুটা মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারির জন্যে মশলাটি পুরোপুরিভাবে হয়ে এসেছে। এরপর আমি চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিটের মতো কড়ার মধ্যে ভালো করে মশলার সাথে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরিভাবে রেডি। আপনারা চাইলে ভাত কিংবা রুটির সঙ্গে এই রেসিপিটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো ইউনিক ভিডিওর সাথে।